যদি বলি বাংলার নতুন কিছু ছবির আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, তাহলে কি আপনারা খুশি হবেন? হ্যাঁ, রঘু ডাকাতেরও আপডেট আছে। শুধুমাত্র আপডেট নয়, এক্সক্লুসিভ আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন কিছু বাংলা ছবির আপডেট নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। উইন্ডোজের লাস্ট ছবি হলো বহুরূপী। সেই ছবিটা বক্স অফিসে যা কামাল করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই ছবিটা আসতে চলেছে জি5-এ 9th মে, অর্থাৎ ওটিটিতে এই ছবিটা আসতে চলেছে। যারা দেখেনি অবশ্যই জি5-এ দেখে নিতে পারে। এরপরে কথা বলবো উইন্ডোজের নতুন ছবির ব্যাপারে, যে ছবির নাম ভানুপ্রিয়া ভূতের হোটেল। সেই ছবিতে শোনা গেছিল বনি থাকতে চলেছে। এখন শোনা যাচ্ছে বনির পাশাপাশি অনামিকা সাহা এবং লোকনাথ দেকেও এই ছবিতে দেখা যাবে। এর থেকে বোঝা যাচ্ছে এই ছবিটার কাস্টিং কিন্তু অনেক বড়সড় হচ্ছে। এরপরে কথা বলবো উইন্ডোজেরই আপকামিং ছবি অর্থাৎ দুর্গাপুজোর ছবি রক্তবীজ 2 এর বিষয়ে। এই ছবিটা নাকি র্যাপ আপ হয়ে গেছে, অর্থাৎ শুটিং শেষ হয়ে গেছে এবং এটাও জানা যাচ্ছে এই ছবিতে কৌশানী মুখার্জির যে ক্যারেক্টার তার নাম হতে চলেছে আয়েশা। এই ছবিটা বিশাল কিছু হবে, অর্থাৎ তাবাড়তোড় কালেকশন করবে সেটাই বোঝা যাচ্ছে, কারণ এই ছবিতে এত কিছু নায়িকা আছে এবং এত বড় বড় নাম আছে, তাই কালেকশন করবে সেটা বলাই বাহুল্য। সায়ন্তন ঘোষালের পরপর দুটো ছবির বিষয়ে আপডেট আছে, আপনাদের দিচ্ছি। প্রথমে কথা বলবো ম্যাডাম সেনগুপ্ত নামক একটা থ্রিলার ছবির বিষয়ে। এই ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বোস। এই ছবিটা 4 জুলাই মুক্তি পেতে চলেছে। এরপরে কথা বলবো সাগরদ্বীপে যখেরধন ছবির পরবর্তী পার্ট সোনার কেল্লায় যখেরধন ছবিটার বিষয়ে। এই ছবিতে থাকতে চলেছেন কোয়েল মল্লিক, পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী। এই ছবির পক্ষ থেকে একটা মোশন পোস্টার এসছে, যেটা বেশ ভালো লেগেছে আমার। এরপরে কথা বলবো বনি সেনগুপ্তের নতুন ছবির বিষয়ে। এই ছবির ডিরেক্টর প্রতীক সেনগুপ্ত এবং এই ছবিটাতে অসমবয়সী বন্ধুত্ব দেখানো হবে। এই ছবিতে বনির বিপরীতে থাকবে একটা বাচ্চা ছেলে, যার সাথে একটা বন্ধুত্বের গল্প এই ছবিতে থাকবে। ছবিটার কবে কি শুটিং শুরু হবে সে সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। এরপরে কথা বলবো বাংলার সবচেয়ে বড় ছবি যেটা হতে চলেছে রঘু ডাকাত, সেই বিষয়ে। এই ছবিটার ক্লাইম্যাক্স নাকি এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে 4-5টা বাংলা ছবি নাকি এই টাকায় হতে চলেছে, অর্থাৎ এই ধরনের ক্লাইম্যাক্স নাকি এর আগে বাংলা কোনো ছবিতে দেখা যায়নি এবং এতটাই টাকা খরচ করা হচ্ছে যে এই টাকায় নাকি 4-5টা বাংলা ছবি অনায়াসে হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন কতটা জোর দেওয়া হচ্ছে এই ছবিটার বিষয়ে। এছাড়াও এই ছবিটার প্রমোশন নিয়ে একটা আপডেট পাওয়া গেছে যে এই ছবিটার প্রথমে প্রি টিজার আসবে, তারপরে টিজার আসছে, তারপরে নাকি ট্রেলার আসবে। এই প্রি টিজার কবে আসছে সে সম্বন্ধে আপডেট পাওয়া গেছে। শোনা যাচ্ছে জুনের শেষে অথবা জুলাইয়ের প্রথমে এই ছবির প্রি টিজার আসতে পারে এবং টিজার আসতে পারে 15ই আগস্টের সময়, অর্থাৎ কিছুদিন আগে বা কিছুদিন পরে, অর্থাৎ 15ই আগস্টের কিছুদিন আগে পরে এই টিজারটা আসতে পারে, এমনটাই প্ল্যান করা হচ্ছে। এবং এটাও জানা যাচ্ছে 3-4 মাস ধরে কিন্তু এই ছবির প্রমোশন প্ল্যান করা হচ্ছে। দেব এই ছবিটাতে কোনো রকম খামতি রাখবেন না, আর দেবের সঙ্গে যেহেতু SVF যুক্ত হয়েছে তাই এই ছবিটা যে কত দূর নিয়ে যাবে সেটা বলাই বাহুল্য এবং ভবিষ্যতে বলবে তার উত্তর। এরপরে রাহুল মুখার্জির নতুন ছবি নিয়ে আলোচনা করব। এই ছবিটার নাম মন মানে না, রোমান্টিক কমেডি জনরার ছবি হতে চলেছে। এই ছবিতে অভিনয় করবেন ঋত্বিক ভৌমিক, যিনি কিছুদিন আগে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে অভিনয় করেছেন। এছাড়াও থাকছেন সৌম্য মুখার্জি। এটা 2 হিরো ফিল্ম হবে। এছাড়াও এই ছবিতে নায়িকা হিসেবে থাকতে চলেছেন শাশ্বত চ্যাটার্জির মেয়ে হিয়া চ্যাটার্জি, তার এই ছবিতে ডেবিউ হতে চলেছে। এছাড়াও এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন নীলায়ন চ্যাটার্জি। সম্প্রতি এই ছবির পক্ষ থেকে একটা মোশন পোস্টার এসছে, যার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে, যেটা বেশ ভালো লাগছে। ওভারঅল এই ছবিটা কেমন কি হয় সেটাই দেখার বিষয়।
এই আপডেটগুলো নিয়ে আর রঘু ডাকাতের আপডেট নিয়ে আপনাদের কেমন অনুভব অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লাইক করতে মিস করবেন না একদম। আপনাদের এক একটা লাইক আমাদের এক একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। তাই আজকের মতো এলাম, টাটা।